আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রেটিংস। আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি, কোচ অ্যান্ড সেলস ট্রেনার। আমাদের ভিসা কোচ বিডিতে অনেকেই আসেন যারা বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকাতে, কানাডাতে, ইউকেতে, অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসায় আবেদন করতে চান। তো তারা আমাদের কাছে আসলে অনেক তথ্য জানতে চান যে আমাদের আসলে কি করে ভিসা হতে পারে বা কি হতে পারে। এক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয়ে সবসময় তাদেরকে বলে থাকি। এই বিষয়গুলো আজকে আমি আপনাদের নিকট তুলে ধরতে চাচ্ছি যে আপনি ভিজিট ভিসায় হয়তো আমেরিকা যেতে চাচ্ছেন, অথবা কানাডা যেতে চাচ্ছেন, অথবা ইউকে যেতে চাচ্ছেন, বা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন। আপনি সেই ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে নজর রাখবেন, কোন কোন বিষয়ের নির্ভর করে ভিসাগুলো হয়। এক নম্বর যে বিষয়টি, সেই বিষয় হচ্ছে আপনি কোন কোন দেশ ভিজিট করেছেন। আপনি কোন কোন দেশ ভিজিট করেছেন। সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি আমেরিকাতে আবেদন করতে চাচ্ছেন ভিজিট ভিসা, অর্থাৎ B1 B2 মাল্টিপল বিজনেস অ্যান্ড ভিজিট ভিসা। সেই ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আসে, আপনি কোন কোন দেশে ভিজিট করেছেন এবং যেই যেই দেশে ভিজিট করেছেন, ভিজিট করে আবার সময় মতো বাংলাদেশে ফিরে এসেছেন কিনা, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আমেরিকা যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ট্যুর প্ল্যান প্রয়োজন হবে, যে আপনি সেখানে যাবেন, আপনি কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন। সেই অনুযায়ী ট্যুর প্ল্যানের সাথে আপনার লাগবে এয়ার টিকিট বুকিং এবং হোটেল বুকিং। যদি সেটা না হয় তাহলে ইনভাইটেশনটা কি, আমেরিকাতে বা কানাডাতে বা অস্ট্রেলিয়াতে বা ইউকেতে আপনার পরিচিত কেউ থাকে, যে তার পাসপোর্টের কপি স্ক্যান করে একটা লেটারের মাধ্যমে আপনাকে ইনভাইট করবে, যে যেখানে গিয়ে আপনি তার ওখানে হয়তো 15 দিনের জন্য থাকবেন, সেখানে থাকা, খাওয়া, ঘোরা সবকিছু উনি বিয়ার করবেন। তিন নম্বর বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইল। আপনি কি করেন, আপনি কি বিজনেস করেন নাকি চাকুরি করেন। বিজনেস করলে আপনার ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট সবকিছুর প্রয়োজন হবে। আর আপনি যদি বিজনেস না করে জব করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই জব সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, এনওসি, তারপরে আপনার আইডি কার্ড, আপনার ভিজিটিং কার্ড, আপনার স্যালারি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যায়, ব্যাংক অ্যাকাউন্টে 6 মাসের স্টেটমেন্ট, আপনার যদি এনওসি থাকে, সেখান থেকে আপনি ক্যাশ স্যালারি পান, সেই ক্ষেত্রে আপনার ক্যাশ স্যালারি, পে স্লিপ, এই জিনিসগুলোর প্রয়োজন হয়। এবং সেই ক্ষেত্রে যদি আপনার টিনও থাকে, সেই টিনেরও প্রয়োজন হয়। আজকে এতটুকুই বললাম। আগামী দিন আরও কোন 3টি বিষয় প্রয়োজন হয় সেটা আপনাদের নিকট তুলে ধরবো। ভালো থাকবেন।